নমস্কার। আমরা এই ভিডিওতে অ্যাটমিক ওয়েট বার করব মিটচেলিস ল অফ আইসোমরফিজমের সাহায্যে। মিটচেলিস একজন সায়েন্টিস্ট। তিনি আইসোমরফিজমের সম্পর্কে অ্যাটমিক ওয়েট বার করার ল দিয়েছিলেন। প্রথমে আমাকে এটা জানতে হবে হোয়াট ইজ আইসোমরফিজম। আয়নিক কম্পাউন্ড এক্সিস্ট করে অ্যাজ এ ক্রিস্টাল, অর্থাৎ আমরা যাকে NaCl দেখি, আমরা যাকে NaF দেখি, এটা এরকম নয় একটা Na প্লাস একটা Cl মাইনাস রয়েছে। ইটস নট লাইক দ্যাট। বা K2SO4 যদি দেখি, বা Al2SO4 যদি দেখি, অ্যালমোনিয়াম আর সালফেট আছে তা নয়, তারা কিন্তু একটা ক্রিস্টাল প্যাটার্নে থাকে। ক্রিস্টালটা কেমন দেখতে হয়? ক্রিস্টালটা কিউবিক হয়ে থাকে। এই কিউবিক ক্রিস্টালের মধ্যে কিছু অ্যাটম থাকে, আবার এই কর্নারগুলোতেও অ্যাটম থাকে। সো এইরকমভাবে সে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে থাকে। ওকে, এখন মনে করো এই ক্রিস্টাল স্ট্রাকচারের বাইরের দিকে রয়েছে বি অ্যাটম। ওকে, আর ভেতর দিকে এ অ্যাটম একটা রেখেছে। ওকে, সো এই ক্রিস্টাল স্ট্রাকচারে কর্নারগুলোতে বি অ্যাটম রয়েছে আর সেন্টারে এ অ্যাটম রেখেছি। আমি কি করলাম, বাইরে থেকে একটা অ্যাটম সি অ্যাটমকে এই ক্রিস্টালের মধ্যে এন্ট্রি করালাম। কন্ডিশনটা এটা, এ আর সি এর সাইজ অলমোস্ট একই রকম। তাহলে কি হবে, এই এ অ্যাটমটার জায়গায় পরবর্তীকালে কি চলে আসবে? সি অ্যাটম। আমি সেটা বুঝতেই পারবো না। তাহলে এর জায়গায় যখন সি অ্যাটম চলে এলো, তখন কিন্তু এর ভেতরে ক্রিস্টালের স্ট্রাকচারটা কিন্তু আগে যা ছিল এখনও তাই আছে, কিন্তু অ্যাটম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আইসোমরফিজম কাকে বলবো? যার মধ্যে ক্রিস্টালের স্ট্রাকচার সেম থাকবে, ক্রিস্টালের স্ট্রাকচারে কোনো হ্যাম্পার হয়নি। মানে যে অ্যাটমগুলো রয়েছে, অ্যাটমগুলোর পজিশান, তার রিঅ্যারেঞ্জমেন্ট যেমনভাবে ছিল সবই সেম আছে। শুধু আমি বাইরে থেকে একটা অ্যাটম ইন্ট্রোডিউস করানোর জন্য এখানে অ্যাটমের পজিশানটা চেঞ্জ হয়ে গেছে, ফলে অ্যাটমের রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু যার যেখানে পজিশান আছে পজিশানটা কিন্তু সেম রয়েছে। এই জিনিসটাকে বলা হয় আইসোমরফিজম। সো যখন সিমিলার সাইজ থাকে, যেমন OH মাইনাস আর F মাইনাসের সাইজ অলমোস্ট সিমিলার, তাই কোনো জায়গায় OH মাইনাসের জায়গায় F মাইনাস চলে আসতে পারে, বা F মাইনাসের ক্রিস্টালে OH মাইনাস চলে আসতে পারে। তার ফলে অ্যাটমের পজিশন, মানে অ্যাটমটা এক্সচেঞ্জ হবে, কিন্তু ক্রিস্টালটা কিন্তু সেম থাকবে। সো ক্রিস্টাল সেম, অ্যাটম এক্সচেঞ্জ যদি হয় তাকে বলবো আমরা আইসোমরফিজম। অর্থাৎ আইসোমরফিজমে ক্রিস্টালের প্যাটার্ন সেম, ক্রিস্টালের লোকেশন সেম, ফর্মুলা সিমিলার, শুধুমাত্র ফর্মুলাটার জায়গায় অ্যাটমটা চেঞ্জ হয়ে গেছে। মনে করো কোনো একটা জায়গার ফর্মুলা হলো Al2SO4, আমি অ্যালুমিনিয়ামটাকে এক্সচেঞ্জ করেছি মনে করো আমি ওয়াই দিয়ে, তখন আমার কাছে ফর্মুলাটা কী হয়ে যাবে? Y2SO4. ওকে, কারণ অ্যালুমিনিয়ামটা মনে করো এখানে ছিল, আমি ওয়াই নামক একটা অ্যাটমকে এর মধ্যে ইন্ট্রোডিউস করিয়েছি। কন্ডিশন কি বললাম? এই ওয়াই আর অ্যালুমিনিয়ামের সাইজটা কিন্তু সিমিলার হতে হবে, ফলে ক্রিস্টালটা একই রকম থাকবে, শুধু অ্যাটমটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলবো আইসোমরফিজম। এখন এই আইসোমরফিজমের উপর নিউমেরিক্যাল যদি করতে চাই, তাহলে কীরকম ধরনের নিউমেরিক্যাল হবে? সো নিউমেরিক্যালটাকে আমি দুটো আইসোমরফিজম জিনিসটাকে লিখে নিউমেরিক্যালটাকে দুটো পার্টে ভাগ করছে। একটা হলো কমপ্লিটলি রিপ্লেস হবে। মানে আমি বলতে চাইছি, এই রকম একটা কিউবিক থাকে না, কিন্তু এই কিউবিকের সঙ্গে এইখানে আর একটা কিউবিক থাকে, এর ওপরে আর একটা থাকে, এর তলায় থাকে, আবার সেটার সঙ্গে অ্যাটাচ থাকে, আবার এই দিকেও থাকে, করে একটা পুরো জায়েন্ট স্ট্রাকচার তৈরি করে। বুঝতে পারছো তো? একটা কিউবিক না, একটা লুডোর ছক্কার মতন থাকে না, তার ওপরে থাকে, তার এইখানে থাকে, তার এইখানে থাকে, তার এইখানে থাকে, অনেকগুলো এরকম জোড়া থাকে, ইঁটের মতন অনেকগুলো ইঁট জোড়া রয়েছে। এটা ইঁটের মতন যদি ভেবে নিই, সামনে আছে, পেছনে আছে, ওপরে আছে, নিচে আছে, আবার তারও উপরে আছে।
সো এরকম একটা ক্রিস্টালে যতগুলো অ্যাটম আছে যদি সবগুলো অ্যাটম চেঞ্জ হয় তখন আমার কাছে হলো কমপ্লিটলি রিপ্লেসমেন্টের ফর্মুলা ইউজ করব। আর একটা হলো সবটা চেঞ্জ হয়নি, মনে করো পার্সিয়ালি চেঞ্জ হয়েছে, তার মানে পার্সিয়ালি রিপ্লেসমেন্ট ফর্মুলা আমার কাছে আলাদা হবে। নর্মালি আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট সমান সমান আমরা জানি অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি, এক্স দিয়ে যদি ভ্যালেন্সি দেখাই ভ্যালেন্সি। যেমন যদি আমাকে বলতো এনএ প্লাসের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বার করতাম, সোডিয়ামের ওয়েট 11 ডিভাইডেড বাই 1, কারণ চার্জ আছে 1। ক্যালসিয়াম 2+ যদি বার করতে বলতো, ক্যালসিয়ামের জানি অ্যাটমিক ওয়েট ক্যালসিয়ামের কত 40 ডিভাইডেড বাই এর চার্জ কত আছে 2, মানে করলে হবে 20। সো আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট এরকমভাবে বার করতে জানি এবং এখান থেকে অ্যাটমিক মাস আমরা বার করতে কিন্তু আমরা জানি। সো আমি আইসোমরফিজম জিনিসটা ক্লিয়ার। এবার আমাদের টার্গেট কমপ্লিটলি রিপ্লেস করলে আর পার্সিয়ালি রিপ্লেস করলে আমার কাছে কি করে ফর্মুলা দিয়ে বার করব। এর জন্য আমি একটা এক্সাম্পল নিলাম। মনে করো K2SO4 ছিল ক্রিস্টালটা, এবং এই সালফারের জায়গায় তুমি বাইরে থেকে একটা অ্যাটম এ রিপ্লেস করেছো, ওকে, কমপ্লিটলি রিপ্লেস করেছো, তার মানে এটাকে এর মধ্যে অ্যাড করেছি, ফলে সালফারটা পুরোপুরি রিপ্লেস হয়ে গেছে এ দিয়ে। তাহলে সালফারটা যদি এ দিয়ে রিপ্লেস হয়ে যায় তখন নতুন আমার কাছে ফর্মুলা তৈরি হবে, সেটা হলো K2AO4, রাইট, K2AO4। এবার মনে করলাম এই এর ওয়েট হলো সাপোজ মনে করো ওয়াই, এর ওয়েট কত ওয়াই, সাপোজ মনে করো ধরলাম। তাহলে আমি যদি বলি পার্সেন্টেজ অফ এ কত আছে, তাহলে কি করতে হবে, এর ওয়েট মানে ওয়াই ডিভাইডেড বাই টোটাল ওয়েট করতে হয়, তাই তো। পার্সেন্টেজ কাকে বলে না, তার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ওয়েট। যদি মনে করো বলে Al2SO4 এ 4 হোল 3 অ্যালমোনিয়ামের ওয়েট কত, তার মানে অ্যালমোনিয়ামের টোটাল ওয়েট ডিভাইডেড বাই Al2SO4 3 ওয়েট ইন্টু 100, তাই তো। পার্সেন্টেজ করার নিয়ম এটাই। সো আমার কাছে সালফারটা জায়গায় রিপ্লেস হয়েছে কে, এর অ্যাটমিক ওয়েট মনে করো বলেছে ওয়াই, অ্যাটমিক ওয়েটের বাংলা কথা পারমাণবিক ওজন, বলেছে ওয়াই। তাহলে এই এ অ্যাটমটা কত পার্সেন্ট আছে যদি বার করতে হয় তাহলে ফর্মুলা কী হবে, তার মানে এই এর জায়গায় আমি ওয়াই বসাবো ডিভাইডেড বাই টোটাল ওয়েট, টোটাল ওয়েট মানে কত, পটাশিয়ামের ওয়েট কত 39 ইন্টু 2 প্লাস এর জায়গায় ওয়াই প্লাস অক্সিজেনের ওয়েট 16 ইন্টু 4, ওকে, তার মানে তার ওয়েট ডিভাইডেড বাই নিচেরটা টোটাল ওয়েট করলাম ইন্টু 100, কারণ আমি পার্সেন্টেজ বার করছি, ওকে। তো আমার কাছে পার্সেন্টেজ অফ এ কত, এ সমান সমান কী দাঁড়াচ্ছে ওয়াই, এই দুটোকে অ্যাড করে নাও, এই দুটোকে অ্যাড করলে 142 প্লাস ওয়াই ইন্টু কত হচ্ছে 100, ওকে। এবার যদি তুমি কোনোভাবে এই ক্রিস্টালটার মধ্যে এ কত পার্সেন্ট আছে জানতে পারো, তাহলে সেইখান থেকে যদি পার্সেন্টেজটা আমার সাপোজ জানা থাকে, সেখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, নিশ্চয়ই পারবো, কারণ এটা একটা ইকুয়েশন, সহজে করতে পারবো। তাহলে কমপ্লিটলি রিপ্লেসমেন্টের থিওরিটা কি, থিওরিটা হলো যে কোনো একটা অ্যাটম থাকবে, বাইরে থেকে একটা অ্যাটম দিয়ে পুরোপুরিভাবে রিপ্লেস করে দেবো, ফলে এই সালফারের জায়গায় আমার কাছে এ চলে আসবে। মানে বুঝতে পারছো, এরকম ক্রিস্টালটা ছিল, ক্রিস্টালে যতগুলো এরকম সালফার আছে, সালফারের জায়গায় সবগুলো আমি এ রিপ্লেস করে দিয়েছি, যতগুলো আছে। যতগুলো কেন বলছি, একটু আগে তো বললাম এরকম একটা ক্রিস্টাল নেই, এই দিকে আছে, এই দিকে আছে, ওপরে আছে, নিচে আছে, তার ওপরে আছে, এরকম অনেক ক্রিস্টাল আছে। যতগুলো আছে সব জায়গায় সালফারের জায়গায় এ দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ফলে পার্সেন্টেজ কী করে বার করব না, এর ওয়েট অ্যাটমিক ওয়েট মনে করলাম ওয়াই, তার মানে ওয়াই ডিভাইডেড বাই টোটাল ওয়েট ইন্টু 100। এবার যদি এর পার্সেন্টেজ কোনো দিন বলে দেয়, আমরা একটু বাদে দেখতে পাবো, নিউমেরিক্যাল করব, সেখান থেকে আমি ওয়াইটা বার করে নিতে পারবো। ওয়াইটা হলো এ অ্যাটমটার অ্যাটমিক ওয়েট, ওকে। এবার হলো পার্সিয়াল রিপ্লেস যদি হয়, মনে করো এরকম ক্রিস্টাল অনেক আছে, ঠিক আছে, এরকম ক্রিস্টাল অনেক আছে, সাপোজ মনে করো
এই অ্যাটমটা জায়গায় রিপ্লেস হচ্ছে বি অ্যাটম দিয়ে। ওকে, এই অ্যাটমটার জায়গায় রিপ্লেস হচ্ছে বি অ্যাটম দিয়ে সাপোজ। এখন এরকম ক্রিস্টাল তো অনেক আছে, এরকম একটা কিউবিক আছে, তার উপরে আর একটা রয়েছে, তার এই দিকে রয়েছে, অনেক আছে। মনে করো সবগুলো রিপ্লেস হয়নি, কিছু হয়েছে কিছু হয়নি। তো সেই অবস্থায় আমি কি করে বার করব? বুঝেছো? মনে করো 100খানা বা 200টা আছে, তার মধ্যে হয়তো 20টা হয়েছে রিপ্লেস আর বাকিগুলো হয়নি। তো যখন পুরোটা রিপ্লেস হবে না, সেই সময় আমি কি করে অ্যাটমিক ওয়েট বার করব? এইটার ক্ষেত্রে পার্সিয়াল রিপ্লেসমেন্ট আইসোমরফাস থিওরাম আমরা পড়ব। পার্সিয়াল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বলছে এই অ্যাটমটার যে ওয়েট, মনে করো W1 ওয়েট ডিভাইডেড বাই এই অ্যাটমটার যদি আমি অ্যাটমিক এটা হলো ওয়েট, আর এই অ্যাটমটার অ্যাটমিক ওয়েট সাপোজ মনে করো এক্স, আর বি অ্যাটমটার অ্যাটমিক ওয়েট সাপোজ মনে করো ওয়াই। তাহলে মনে করো এই অ্যাটমটা রিপ্লেস হয়েছে W1 গ্রাম, যার অ্যাটমিক ওয়েট এক্স ডিভাইডেড বাই এক্স করতে হবে, সমান সমান বি অ্যাটমটার মনে করো ওয়েট মনে করো W2 এবং এর অ্যাটমিক ওয়েট হলো ওয়াই। তার মানে এই ফর্মুলার সাহায্যে যদি দুজনের ওয়েট জানি, আর একজনের যদি অ্যাটমিক মাস জানি, আর একজনের অ্যাটমিক মাস আমি বার করে দিতে পারবো সহজে। ওকে, তো আমি কি শিখলাম জিনিসটা? আমরা একটু বাদে নিউমেরিক্যালে আসবো, কিন্তু তার আগে আরেকবার ঝালিয়ে নাও যে সায়েন্টিস্ট যে লটা দিয়েছিলেন আইসোমরফিজম। কাকে বলে আইসোমরফিজম? না, যাদের ক্রিস্টালটা একই থাকবে, ক্রিস্টালের প্যাটার্ন একই, নাম্বার অফ আয়ন একই, এভরিথিং সেম, শুধু অ্যাটম একটা রিপ্লেস হবে। একটা নয়, একের বেশিও হতে পারে, যতগুলো আছে সবগুলো হতে পারে, আবার কিছু সংখ্যকও হতে পারে। এবং আমরা জানি ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে অ্যাটমিক ওয়েট বার করতে পারি, এই ফর্মুলাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা ছাড়া আইসোমরফিজমের সাহায্যে আমরা বার করার সময় দুটো থিওরাম আমার কাছে ইম্পর্টেন্ট। একটা হলো কমপ্লিট, মানে পুরোটাই হয়ে গেছে, তখন একটা এক্সাম্পল দিয়ে আমি দেখেছিলাম K2SO4, যে জায়গাটা এই অ্যাটমটা এসে যার ওয়েট হলো ওয়াই, ফলে সেখান থেকে আমি পার্সেন্টেজ বার করে করেছি। আর একটা শিখেছি পার্সিয়াল রিপ্লেসমেন্ট। পার্সিয়াল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কত গ্রাম এ হয়েছে, রিপ্লেস হয়েছে বি দিয়ে, তার মানে এর ওয়েট আর এর ওয়েট যদি জানা থাকে এবং এর অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস যদি জানা থাকে, আর একজনের অ্যাটমিক মাস বার করে দিতে পারবো। ফর্মুলাটা মাথার মধ্যে রেখে দাও, থিওরামটা মাথার মধ্যে রেখে দাও। এবার আমরা নিউমেরিক্যালে আসবো, যাতে আমরা সহজে করতে পারি। ফার্স্ট কোশ্চেন বলেছে পটাশিয়াম সেলিনেট আইসোমরফিজম অফ K2SO4। তার মানে K2SO4 এর একটা ক্রিস্টাল ছিল, এবং এই ক্রিস্টালটা এই সালফারের জায়গায় বলছে সেলেনিয়াম এসছে। কতটা এসছে? পুরোটাই এসছে। কী করে বুঝলাম পুরোটা এসছে? ওরা তখন পার্সেন্টেজ বলে দেবে। ওকে, তার মানে আমাকে কমপ্লিট রিপ্লেসমেন্টের ফর্মুলাটায় আসতে হবে। ওকে, এবার দেখো আমাকে বলেছে সেলেনিয়াম এসছে, তার মানে এই সেলেনিয়ামের ওয়েটটাকে আমি এক্স ধরলাম। তাহলে সেলেনিয়ামের পার্সেন্টেজ কী করে বার করব? না, সেলেনিয়ামের ওয়েট এক্স ডিভাইডেড বাই টোটাল ওয়েট 39 × 2 প্লাস সেলেনিয়ামের এক্স, অক্সিজেন ওয়েট কত? 16 × 4। ওকে, তাহলে সেলেনিয়ামের ওয়েট ডিভাইডেড বাই টোটাল ওয়েট, তাই তো? দেখো এরকমই করেছিলাম, তার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ওয়েট। ওকে, এই জিনিসটাকে পার্সেন্টেজ করতে হলে × 100 করতে হবে। এই জিনিসটার ভ্যালুই কোশ্চেন পেপারে বলে দিয়েছে 45.42। ওকে, সো এই জায়গাটা 45.42 লিখে দিলাম। এবার দেখো এই পার্টটা থেকে এক্সের ভ্যালু বার করাটা খুব ইজি, জাস্ট ক্যালকুলেট করলে আমরা পাবো 1182 গ্রাম পার মোল। রাইট, এটা কি হয়েছে? কমপ্লিট রিপ্লেসমেন্ট হলে এটা হয়। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলেছে একটা আইসোমরফিজম স্ট্রাকচার আছে, 32 গ্রাম অক্সিজেন অ্যাটম 38 গ্রাম এক্স দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে 32 গ্রাম অক্সিজেন 38 গ্রাম এক্স দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে অক্সিজেন আর এক্সের কথা বলেছে, তার মানে আমি ফর্মুলাটা জানি, W1 বাই প্রথমেরটা, তার মানে W1 ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন, তাই তো, ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট অফ এক্স, তাই তো? তাই ফর্মুলাটা দেখো। ওকে,
এবার দেখো আমার কাছে খুব সুবিধা, আমাকে প্রথমটা বলেছে 32 গ্রাম, তার মানে এখানে 32 বসাও। এ অক্সিজেনের অ্যাটমিক ওয়েট আমরা সকলেই জানি 16 হয়। W2 দেখো 38 গ্রাম এক্স বলেছে, তোমার 38 এক্স। ওকে, তার মানে কত হচ্ছে 16 2 মানে 19, তার মানে এক্স ইকুয়াল টু 19। তার মানে 19 অ্যাটমিক ওয়েট কোন অ্যাটমে? নিশ্চয়ই আমরা জানি ফ্লুরিনের, কারণ ফ্লুরিনের অ্যাটমিক ওয়েট কত হয় 18.998, যেটাকে অলমোস্ট আমরা 19 বলতে পারি। তাহলে এক্ষেত্রে কমপ্লিট রিপ্লেসমেন্ট হয়েছে, ঠিক কিনা? থার্ড যে নিউমেরিক্যালটা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন বার করতে বলেছে, এটা জাস্ট এই ফর্মুলাটা ফেলেই বার করে দিতে পারবো, ই সমান সমান এ বাই এক্স। তাহলে ই সমান সমান এ বাই এক্স। এ মানে কত? অ্যাটমিক ওয়েট, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত 16 ডিভাইডেড বাই এক্স। এক্স মানে কি ভ্যালেন্সি বা যোজ্যতা, যেটা এই অক্সিজেনের মাথায় রয়েছে 2। মাইনাস লিখবো না কিন্তু, কারণ ভ্যালেন্সি লিখবার সময় অলওয়েজ পজিটিভ লিখতে হয়, ভ্যালেন্সি কোনো দিন নেগেটিভ হয় না। অক্সিডেশন নাম্বার নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি কিন্তু সেম জিনিস নয়। এনিওয়ে, অক্সিডেশন নাম্বারের বাংলা কথা হলো জারণ সংখ্যা। আচ্ছা, কাটাকুটি করলে আমরা পাচ্ছি 8, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হলো 8। সো আমরা আইসোমরফিজমের কনসেপ্টটা শিখেছি, তার ফর্মুলা আমরা দেখেছি 3টে। ওকে, একটা নর্মাল ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে অ্যাটমিক ওয়েট বার করা, আর একটা হলো কমপ্লিট রিপ্লেসমেন্ট, পার্সিয়াল রিপ্লেসমেন্ট, তার উপর পসিবল আমরা নিউমেরিক্যালগুলোও করেছি। সো এক্সপেক্ট করব যে এই ভিডিওটা দেখবার পর মিটচেলিস ল অফ আইসোমরফিজম কনসেপ্টটা ক্লিয়ার আছে, এবং এখান থেকে পসিবল যে কোনো নিউমেরিক্যাল দিক আমরা সহজে করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা উপকারে আসবে। নমস্কার।